মালয়েশিয়াতে আসছি আমি প্রায় 2.5 বছর। এতদিন আব্বু আম্মুর সাথেই ছিলাম, মানে আমার বাবা মার সাথেই ছিলাম। বাট এখন আমার হাজব্যান্ডের আলাদা বিজনেস হয়েছে। এটা আমাদের মানে বর্তমান যে কারখানা ছিল এখান থেকে খানিকটা দূরে, তো ওইখানেই আমরা আমাদের নতুন বাসা নিছি, যেখানে শুধু আমরা নিজেরা শিফট হইতেছি, মানে আমার হাজব্যান্ড, আমার ছেলে অ্যান্ড আমি। তো এই জন্য নতুন বাসায় তো অনেক কেনাকাটা দরকার, তাই চলে আসছি শপিং করতে সারফারাজকে নিয়ে। তো প্রথমেই এই গ্রেটারটা দেখা ভালো লাগছে। আমি জানি না কতটুকু কাজ করবে, বাট এইটা আমি নিয়ে নিছি। আমার না এই শপিং করার ভিতরে আইডিয়া কম, আমি অনেক ঘাটাঘাটি করি। দেন এই যে এটা হচ্ছে ছাঁকনি, চা বানানো বা নুডলস ছাকার জন্য এটা নিয়ে নিছি। আর এই যে পুডিং বানাইতে দেখছি এগুলো অনেক ইউজ হয়, আমি অনেক ভালো পুডিং বানাইতে পারি, তো এটা নিয়ে নিছি। আর এই জারগুলা দেখতে অনেক ভালো লাগতেছিল, জারগুলা একটু ছোট অ্যান্ড কাচের, তো আমি কাচের জারগুলা চাইতেছিলাম না মশলা রাখার জন্য, এই জন্য আমি ওইটা আর নেই। বাট ওইগুলা দেখতে অনেক সুন্দর ছিল। এগুলো হচ্ছে প্লেটের সেকশন। বাসায় অলরেডি আমার প্লেট আছে, এই জন্য আমি আর ওইভাবে ওই দিন প্লেট নেই। তারপর এই স্টিলের বোলটা নিয়ে নিলাম, এটা অনেক কিছুতে কাজে লাগবে, এই জন্য নিয়ে নিচ্ছি। আমি আসলে আমার মাথার উপর দিয়ে যেতেছিল যে আমি কি নেব। তারপর এই কাচের বাটিগুলা দেখে অনেক ভালো লাগতেছিল। দেন আমার ছেলের কথা চিন্তা আসছে যে না, ওরে নিয়ে আমি পারবো না, কিন্তু তারপর আমি 2টা কাচের বাটি নিচ্ছি। ট্রাস্ট মি, ওগুলো আমি ওইভাবেই রেখে দিচ্ছি, বাট ওই দিন নিচ্ছি। আমার হাজব্যান্ড বলে যা লাগবে না ওইটাও কিনে। তারপর প্লাস্টিকের সেকশন থেকে এই প্লাস্টিকের বাটিটা নিলাম। আর এই যে এটা একটু স্টিলের বাটি, এটা আমার অনেক ভালো লাগছে, একটু এয়ার টাইপের। তারপর হচ্ছে চামচের সেকশনে গেলাম, ওইখানে গিয়ে আমার অনেক ধরনের চামচ লাগবে। এটা হচ্ছে তরকারির চামচ। তারপর হচ্ছে এইগুলা আমি একটা কাঠের চামচ চাইতেছিলাম, নন স্টিকিতে কাঠেরটা ইউজ করাই ভালো স্টিলের থেকে। আর তারপর একটা ডালের চামচ অ্যান্ড লাস্টলি হচ্ছে খুরচুন। বাই দ্য ওয়ে, খুরচুন আপনাদের এলাকায় কি বলে, এটাকে শুদ্ধ ভাষায় কি বলে আমার তো ওইটাও মনে আসতেছে না। যাই হোক, এটা চামচ আর কি, কড়াইতে তরকারি নাড়া দেওয়ার জন্য। তো আমি ওইখানেই নাড়া দেখতেছিলাম যে আসলে কতটা কমফোর্টেবল, তারপর এটা নিছি। আর এটা হচ্ছে ভাতের চামচ। আর আমি একটা হচ্ছে টাং ক্লিনার নিছি। ওই দিন শপিং করতে গিয়ে আমার যে কি বিরক্ত লাগতেছিল, আমার ছেলে আমাকে অনেক জ্বালাইছে। প্রায় 1.5 ঘন্টায় আমি ওই টুকটাক কেনাকাটা করলাম। ওই দিনের জন্য সমাপ্ত। আমি এখানে বিল পে করলাম, প্রায় 40 রিঙ্গিত হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 1200-1250 টাকার মতো। তো শপিং করে বাসায় নিয়ে গেছি অ্যান্ড আমার জামাইকে সব কিছু দেখালাম। তারপরের দিন আমি আবার আসছি শপিং করতে। আজকে নিতে আসছি যে ছোট ছোট বাটি প্লেট, মানে ওগুলো তো আছে, কিন্তু তারপর আমি ম্যাচিং হচ্ছে, এটা কি কালার, যাই হোক, গ্রিন, নো আই ডোন্ট নো, এই কালারের সব ধরনের বাটি নিয়ে নিছি একটু মাঝারি ছোট। তারপর এই যে 2টা বক্স নিয়ে নিছি আদা রসুন কাঁচামরিচ রাখার জন্য। এছাড়াও রুটি রাখার জন্য আমার একটা বক্সের দরকার ছিল, তো আমি এটা নিয়ে নিছি। মানে আজকে সব এক কালারের হবে, কিন্তু একটা জালি নিছি, এটা আর কি ওই কালার পাই নাই, গ্রিন কালারের। এগুলো হলো গার্বেজ ব্যাগ, মানে ময়লা ফালানোর ব্যাগ। এখানে সব ময়লা এইভাবেই ফালায়, মানে প্যাকেটের মধ্যে ফালায়, বাইরে রেখে আসতে হয়, লোক এসে নিয়ে যায়। আর এগুলো হচ্ছে চামচ রাখার জন্য একটা জায়গা, মানে যেটার মধ্যে চামচ রাখে। তারপর ব্ল্যাক পেপার কিনলাম, আর একটা হচ্ছে সোয়া সস নিলাম, এটা আমার রেগুলার লাগে সব কিছুতে। আর আজকে শপিং শেষ। এছাড়াও আমি অনেক কেনাকাটা করছি যেগুলোর ভিডিও করা হয়নি। বিয়ে হয়ে গেছে প্রায় 7 বছর, কিন্তু জামাইয়ের সাথে সংসার শুরু করলাম এখন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমার নতুন সংসারে নতুন জিনিস কিনলাম। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।